আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিভিন্ন ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে। আমরা দেখলাম যে ইন্টারনেট চলে গেল বাংলাদেশ থেকে, সমস্ত বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে গেল পৃথিবী থেকে। তারপর কারফিউ জারি হলো, 200-এর অধিক লোক মৃত্যুবরণ করলো, 2000-এর অধিক লোক আহত হলো। এখন হাজার হাজার লোক গ্রেফতার হচ্ছেন। নরসিংদী কারাগার থেকে বেরিয়ে গেল কয়েদিরা। এই ধরনের বিভিন্ন ধরনের ঘটনা জন্ম নিচ্ছে প্রতিনিয়ত। ফলশ্রুতিতে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং এই হত্যা নিয়ে, পুলিশের আচরণ নিয়ে, ছাত্রলীগের আচরণ নিয়ে বিভিন্ন ধরনের বিষয় উত্থাপিত হচ্ছে। এখন ঘটনা হচ্ছে, কোটা আন্দোলন যারা করছিলেন তাদের এই আন্দোলনকে বানচাল করার জন্য বিভিন্ন পথ অবলম্বন করেছে সরকার। সরকার প্রথমে চাইলে এই আন্দোলনকে প্রথমে থামিয়ে দিতে পারত, কিন্তু সরকারের অদূরদর্শিতার কারণে অনেকেই মনে করেন এটা সম্ভব হয়নি। কারণ যেখানে কোটা আন্দোলনের কারণে যে দাবি করছিল, সরকারও চাচ্ছিল কোটা না থাকুক, তারাও চাচ্ছিল না থাকুক। তাহলে যেহেতু দুই পক্ষেরই এইম হচ্ছে এক, সেখানে এত সংঘাত হওয়ার কথা নয়। কিন্তু ওই যে আলোচনাটা না করার কারণে, সরকার তাদেরকে পাত্তা দেওয়ার না কারণে এটা এই পর্যন্ত গড়িয়েছে বলে অনেকেই মনে করেন। এখন এটা আদালত পর্যন্ত গিয়েছে। আদালত বলছে তারা হাইকোর্টের রায়কে বাতিল করে দিয়েছে। অর্থাৎ আদালত বলে দিয়েছে যে 93% কোটা হচ্ছে মেধাভিত্তিতে, 5% হচ্ছে মুক্তিযোদ্ধা, 1% ক্ষুদ্র নিগোষ্ঠী, 1% হচ্ছে যারা অটিজম অটিস্টিক তাদের জন্য। এখন কথা হচ্ছে, অনেকেই মনে করেন সরকারের বা যে ছাত্র আন্দোলনকারীদের দাবি পূর্ণ হয়েছে, এখন তাদের ক্লাসে ফিরে যাওয়া উচিত। কিন্তু তারা বলছে না, আন্দোলন চালিয়ে যাবে। তারা বলছে যে তাদের যে এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে, তাদের উপর যে মামলা, হয়রানি, এগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, পুলিশ যে আচরণ করেছে, ছাত্রলীগ যে আচরণ করেছে, তার ব্যবস্থা নিতে হবে। মন্ত্রীর পদত্যাগ করতে হবে, ইন্টারনেট চালু করতে হবে। এই ধরনের বিভিন্ন কর্মসূচি দিয়েছে। সেখানে এখন নতুন যুগ হয়েছে, যেটা তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। তাদের কয়েকজন নেতাকে ডিবি তুলে নিয়ে গেছে। ডিবি বলছে তাদের নিরাপত্তার জন্য এটা করেছে তারা। কিন্তু আন্দোলনকারীরা কিংবা তার পরিবারের লোকেরা বা দেশবাসী এখানে সন্দেহ পোষণ করছেন যে আসলেই কি তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তুলে নেওয়া হয়েছে, নাকি তাদেরকে ধুলাই দেওয়ার জন্য, নাকি তাদেরকে কনভিন্স করার জন্য। এটা নিয়ে বিভিন্ন বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে এবং 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে এই কোটা আন্দোলন বিরোধী, বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন আছে তারা দিয়েছে। এখন কথা হচ্ছে 24 ঘন্টা শেষ হওয়ার পথে। এখন এই 24 ঘন্টা শেষ হওয়ার পর কি শুরু হবে, কি কর্মসূচি দিবে তারা? তারা আরো কঠিন কর্মসূচি দিবে। এখন তাদের শক্তিমত্তা, এখন যেহেতু বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে, ইন্টারনেটও বন্ধ ছিল, কিন্তু এখন আজকে থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেটও। কিন্তু বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান আপনি কতদিন বন্ধ রাখবেন? এবং এগুলো যখন খুলবে তখন তাদের আন্দোলন হয়তো আরো বেগবান হবে, হয়তো আগের অবস্থায় চলে আসতে পারে, অথবা তার চেয়ে অধিকতর। কারণ তার সাথে বিএনপি এবং জামাত, তারাও একই সঙ্গে কর্মসূচি দিচ্ছে। অনেকেই মনে করছেন যে বিএনপি জামাত সুযোগ নিচ্ছে, তাদের উপর চেপে বসেছে। কারণ আন্দোলনকারী বলেছেন এই যে বিভিন্ন ধরনের ভাঙচুর হলো, আগুন হলো, অ্যাটাক হলো, এগুলো তারা করেনি, তাহলে কারা করেছে? সরকার মনে করছে এগুলো ছাত্রদেরকে সামনে রেখে এগুলো করেছে জামাত শিবির এবং বিএনপি, এবং তাদের অনেক নেতাকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু সরকার যদি দূরদর্শী হয়, সরকার তাহলে আলোচনার মাধ্যমে ছাত্রদেরকে তাদের পক্ষে টানার চেষ্টা করবে। দুইটি পক্ষ আছে, একটি হয় তাদেরকে আলোচনার মাধ্যমে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসা, তাদের দাবি পূরণ করা, আর আরেকটা হচ্ছে ফোর্স করা। এখন সরকার কোন দিকে মন নিচ্ছে এটা নিয়ে মানুষ চিন্তিত।
কারণ এই যুগে এসে ফোর্স করে আপনি কতটুকু করতে পারবেন, হয়তো একটা সময় পর্যন্ত দমিয়ে রাখতে পারেন, কিন্তু আফটার অল এটা পানির ধর্মের মতো। তারুণ্যটা হচ্ছে পানির ধর্মের মতো। কারণ পানি হচ্ছে আপনি উপর থেকে নিচে নামবে, আপনি যতই তাকে বাদ দেন সে ছুঁয়ে ছুঁয়ে হলে আসবে। তারুণ্য বা মানুষের বিপ্লব এই জিনিসটা হচ্ছে পানির ধর্মের মতো। আপনি ইচ্ছা করলেই বাদ দিয়ে আপনি ফোর্স করে তাকে আটকাইতে পারবেন, বাট সে আসবেই, নেমে আসবেই পানির মতো ছুঁয়ে ছুঁয়ে। যতক্ষণ পর্যন্ত তাকে আপনি লিগ্যাল না বুঝিয়ে, তাকে কনভিন্স না করে আটকাতে না পারবেন, ফোর্স করে এই যুগে আটকানো যায় না, যাবে না। সো সরকার যদি দূরদর্শী হয়, সরকার যদি সত্যিই দেশের উন্নয়ন চায়, সাধারণ মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান চায়, তারা এটা আলোচনার মাধ্যমে এটা শেষ করবেন। এবং সেই সাথে যারা বিভিন্ন ধরনের সরকারি স্থাপনায় আঘাত করেছেন, দেশের জানমালের ক্ষয়ক্ষতি করেছেন, তাদেরও বিচারের আওতায় নিয়ে আসবেন। এবং এই যে হত্যাকাণ্ড হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত, তাদের শাস্তির আদায় আনবেন। হোক সেটা পুলিশ, হোক সেটা ছাত্রলীগ, হোক যে কোনো মানুষ। এবং এটা শুধু হত্যাকাণ্ডের বিচার শুধু ছাত্রদের মধ্যে বা সাধারণ মানুষ মনে সেটা নয়, যারা পুলিশকে মেরেছেন তাদের হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত, যারা ছাত্রলীগকে মেরেছে তাদেরও বিচার হওয়া উচিত। কারণ আইন সবার জন্য সমান হওয়া উচিত। যাই হোক, এখন আমরা দেখি এই কঠোর কর্মসূচি আসে না সবকিছু শান্তিপূর্ণভাবে সমাধান হয়। এটা বেশিরভাগ এটা নির্ভর করছে সরকার এবং আন্দোলনকারী ছাত্রদের উপর। যাই হোক, সবার চেয়ে দেশ বড়, এটা আসলে সবাই ভাববেন। এটা মাথায় থাকলে সমাধান সহজ হয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছাগুলো করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।